আসসালামু আলাইকুম। আমি সাদমান সাকিব। আমি ইবনে সিনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লিভার ভিসেরাটা নিয়ে। সবার আগে আমরা লিভারটা কিভাবে ধরতে হয় সেই জিনিসটা আগে শিখব। আমাদের লিভারের অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে আছে যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা লাইস ভার্টিক্যালি। তো সবার আগে আমরা আমাদের রাইট হ্যান্ডের ফিঙ্গারটা এভাবে করে ফেস করব, আর এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভাটা এটা এভাবে করে ভার্টিক্যালি প্লেস করব। ঠিক এইভাবে করে আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা ধরব। তারপর অ্যানাটমিক্যাল পজিশন, দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্ল্যাডার, সাম লিগামেন্ট, parts of inferior vena cava and biliary apparatus. Superior surface is convex. Sharp inferior border lies inferiorly. Groove for inferior vena cava is directed vertically downwards and lies posteriorly. Right lobe is larger and slightly higher than the left lobe. Fossa for gallbladder lies on the posterior surface of the liver and to the right side of the median plane. Introduction. Liver is a glandular organ. It is the largest organ or largest gland of our body. It is the second largest organ. এখন এখানে প্রশ্ন করতে পারে, যেহেতু তুমি এটাকে সেকেন্ড লার্জেস্ট অর্গান বললা, তাহলে ফার্স্ট লার্জেস্ট অর্গান আমাদের বডির কি? আমাদের বডির ফার্স্ট লার্জেস্ট অর্গান আমাদের স্কিন। আচ্ছা, what type of gland is liver? Liver is mixed type of gland. It has both exocrine and endocrine function. Exocrine ফাংশনের মধ্যে আছে synthesis and secrete bile from hepatocyte which is conveyed to biliary passages. Endocrine part, এখন endocrine পার্টের মধ্যে আছে synthesis of heparin, plasma protein, আর আরেকটা আছে কি liver's cholesterol and glucose from glycogen directly to the bloodstream. আচ্ছা, এরপর আসি লিভারের শেপ। লিভারের শেপ ওয়েট শেপ। এটার ওয়েট ইন অ্যাডাল্ট মেল 1.4 to 1.8 কেজি, অ্যাভারেজ 1.5 কেজি। ইন ফিমেল ইট ইজ ওয়েট 1.2 to 1.4 কেজি, অ্যান্ড অ্যাট বার্থ লিভারের ওয়েট থাকে 150 গ্রাম। লোকেশন অফ দি লিভার, এখন লোকেশন অফ দি লিভার আমরা যদি দেখি, আমাদের অ্যাবডোমেনে আমরা রিজন অফ দি অ্যাবডোমেন পড়বো। তো সে ওয়াইজ আমরা জিনিসটাকে বুঝবো। লিভার আমাদের রাইট আপার অ্যাবডোমেনে থাকে। ইট অকুপাইজ হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, upper part of the epigastrium and some part of left hypochondrium. Factors keeping the liver in position: right and left hepatic vein opening into inferior vena cava, intra-abdominal pressure which is maintained by tone of abdominal muscle, ligaments of the liver and surrounding muscle. Relation with parts, আমাদের লিভারের উপর থেকে আমরা তিনটা পার্ট দেখব: রাইট পার্ট, মিডল অর ইন্টারমিডিয়েট পার্ট, আর লেফট অর ন্যারো পার্ট। রাইট পার্টের রিলেশনে থাকবে দ্য ডায়াফ্রাম, আর এ পাশে থাকবে আমাদের 6 to 10th রিব অন রাইট সাইড, আর থাকবে লোয়ার মার্জিনগুলো। আচ্ছা, মিডল পার্টে থাকবে জিফি স্টার্নাম, স্লাইটলি লেফট টু দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, স্লাইটলি লেফট টু দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। লেফট ন্যারো পার্টে থাকবে 7 to 8 কোস্টাল কার্টিলেজ। প্রেজেন্টিং পার্টসের মধ্যে আমরা লিভারের মধ্যে পাবো বর্ডার, সারফেস, লোব অ্যান্ড ফিচার। বর্ডারের মধ্যে আমরা সবার আগে পাবো কি শার্প ইনফিরিয়র বর্ডার, তারপর পাবো আমরা পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, আর তারপর পাবো আমরা পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার which is blunt. এর মধ্যে posterior superior border and posterior inferior border blunt হবে, আর inferior borderটা sharp হবে। এরপর সারফেসের মধ্যে আমরা পাবো parietal surface and visceral surface. Parietal surfaceের মধ্যে আমরা in between posterior superior border and inferior border আমরা পাবো কি anterior surface, তারপরেই আমরা পাবো superior surface, তারপর in between posterior superior and inferior border পিছনের দিকে আমরা পাবো posterior surface, আর ডান পাশে এখানে পাবো আমরা রাইট ল্যাটারাল সারফেস। নিচের দিকে এই যে পুরো যে অংশ আছে এটা আমাদের ইন বিটুইন posterior inferior border and inferior border আমরা পাবো visceral surface। এই superior সারফেসের আমাদের শেপটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি, এটা কনভেক্স। আচ্ছা, সুপিরিয়র সারফেসের রিলেশন, ইন মিডল আমরা
এখানে পাবো হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম, আর এটার উপরে থাকবে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম অ্যান্ড হার্ট, আর অন ইচ সাইড আমরা পাবো হচ্ছে ডোম অফ দি ডায়াফ্রাম, আর অ্যাবভ দিস এটার উপরের দিকে থাকবে হচ্ছে কি বোথ লাংস অ্যান্ড প্লুরাল সাইড। এরপর আসি হচ্ছে আমাদের প্রফের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাইট ল্যাটারাল সারফেস, যেটা হচ্ছে আমাদের এটা শেপ হচ্ছে কি, এটা শেপ হচ্ছে কনভেক্স, আর এই পার্টটা হচ্ছে পেরিটোনিয়াম। রিলেশন আন্ডার সারফেস অফ দি রাইট পার্ট অফ ডায়াফ্রাম 7 to 11 of 7 to 11 trip of the right side between ribs and diaphragm following structure interview in upper third, lower border of right lung and right pleural sac. Lung extends up to 8 rib in mid-axillary line in middle third. Costo-diaphragmatic recess of the right pleura. Pleura extends up to 10th rib in mid-axillary line in lower third. In lower third, no lung, no pleura. Here the diaphragm comes in direct contact with 10th and 11th rib. Clinical importance of right lateral surface. Sometimes needle biopsy of the liver is approached through the right 9th and 10th intercostal space in lower third of the right lateral surface at mid-axillary line during the phase of forced expiration in order to avoid injury of the lung. এখন প্রশ্ন হলো যে আমরা কেন লোয়ার থার্ড অফ দি রাইট ল্যাটারাল সারফেসের মধ্যে আমরা হচ্ছে নিডল বায়োপসিটা করলাম, কেননা যদি আপার থার্ডের মধ্যে আমরা যদি নিডল বায়োপসিটা যদি করি তাইলে লাংটা ছিদ্র হতে পারে, যদি মিডল থার্ডের মধ্যে আমরা যদি বায়োপসিটা নেই প্লুরাল স্যাক ছিদ্র হয়ে যেতে পারে, তখন এর ঢুকবে স্যাকে, তখন একে আমরা বলবো হচ্ছে নিউমোথোরাক্স। আর যদি লোয়ার ওয়ান থার্ডে করি তখন হচ্ছে লোয়ার ওয়ান থার্ডের রিজনে লাংও পাবো না, প্লুরাও পাবো না। এখানের মধ্যে হচ্ছে যদি বায়োপসিটা নিই এখান থেকে খুব ইজিলি হচ্ছে আমরা বায়োপসিটা করতে পারবো। এরপর আসি পোস্টেরিয়র সারফেস। Posterior surface, it intervenes between posterior superior border and inferior border. আর এটার রিলেশনের মধ্যে থাকবে হচ্ছে দ্য বেয়ার এরিয়া, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, কর্ডেট লোব, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, তারপর গ্রুপ ফর ইসোফেগাস। Posterior surface, this is the posterior surface of the liver. It lies between posterior superior border and posterior inferior border. In middle, it is deeply concave and there is lodgement for vertebral column. On right side of the vertebral column is broadly convex. এবার আসি হচ্ছে রিলেশন ফ্রম রাইট টু লেফট। রাইট টু লেফটের মধ্যে আমরা রিলেশনে পাবো হচ্ছে কি দ্য বেয়ার এরিয়া, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, কর্ডেট লোব, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, আর হচ্ছে গ্রুপ ফর ইসোফেগাস। এরপর আসি দি বেয়ার এরিয়া। এটাকে দি বলি কেননা এটা হচ্ছে কি সবচেয়ে বড়, আর আমাদের হোল অফ দ্য লিভার ইজ কাভার্ড বাই গ্লিসেন্স ক্যাপসুল এক্সেপ্ট দ্য বেয়ার এরিয়া। ইট ইজ দ্য লার্জেস্ট নন পেরিটোনিয়াল পোর্শন অফ দি লিভার। এটা হচ্ছে আমাদের লিভারের রাইট লোবের পোস্টিরিয়র সারফেসে হচ্ছে আমরা হচ্ছে পাবো। এটা শেপটা হচ্ছে কি, এটা শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এটার বাউন্ডারি হচ্ছে আমরা এভাবে করে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে করে হচ্ছে আমরা এটার বাউন্ডারিটা দেখাবো। আচ্ছা, এটার বেজে থাকবে হচ্ছে কি গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর এটার অ্যাপেক্সে থাকবে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, অ্যাবোভে থাকবে হচ্ছে কি সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট থাকবে এই জায়গা বরাবর, আর বিলোতে থাকবে হচ্ছে কি ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আমরা এটাকে এভাবে করে দেখাবো। আচ্ছা, তারপর এসে হচ্ছে বেয়ার এরিয়ার ইম্পর্টেন্স। ইট ইজ ডিভয়েড অফ পেরিটোনিয়াম, ইট কামস ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ ডায়াফ্রাম উইথ সেপারেট দ্য রাইট প্লুরাল ক্যাভিটি। আর আরেকটি ইম্পর্টেন্স হচ্ছে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস টেক প্লেস হিয়ার। এখন এখানে প্রশ্ন করতে পারে যে আদার সাইড অফ পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আমাদের বডিতে আর কোথায় কোথায় আছে। এটা আছে হচ্ছে লোয়ার এন্ড অফ ইসোফেগাস, লোয়ার এন্ড অফ রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এরপর আসি লোবস অফ দ্য লিভার। লোবস অফ দ্য লিভার আমরা যদি উপর থেকে দেখি আমরা লিভারকে হচ্ছে
রাইট লোব অ্যান্ড লেফট লোবে হচ্ছে ভাগ করতে পারবো। আর যদি নিচে যদি আমরা দিই, নিচে আসলে আমাদের 4টা লোব হবে, রাইট লোব, লেফট লোব, কর্ডেট লোব, কোয়াড্রেট লোব। কর্ডেট লোবের বাউন্ডারিতে আমরা রাইট সাইডে পাবো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কর্ডেট লোব। রাইট সাইডে পাবো হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, লেফট সাইডে পাবো ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, অ্যাবোভে পাবো পোস্টেরো সুপিরিয়র বর্ডার, আর বিলোতে পাবো পোর্টা হেপাটিস। লোয়ার পার্ট অফ দ্য কর্ডেট লোব প্রেজেন্স কর্ডেট প্রসেস অ্যান্ড প্যাপিলারি প্রসেস। আচ্ছা, এরপর আমরা আসি ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার। দিস ইজ দ্য inferior surface or visceral surface of the liver. It intervenes between inferior border and posterior inferior border, inferior border holder and posterior inferior border of the liver. It is directed downwards, backwards and to the left. It is separated from the anterior and right lateral surface by sharp inferior border and from the posterior surface by posterior inferior border. Most of the inferior surface is covered with peritoneum except 3 areas. Fissure for ligamentum teres, porta hepatis আর হচ্ছে fossa for gallbladder। এই যে fossa for gallbladder, এই 3টা জায়গা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম থাকবে না। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, টিউবার ওমেন্টালি, fissure for ligamentum teres, quadrate lobe, porta hepatis, chordate process and papillary process, fossa for gallbladder, duodenal impression, colic impression, renal impression and suprarenal impression। আচ্ছা, এখানের মধ্যে গ্যাস্ট্রিক ইমপ্রেশনের মধ্যে আমরা পাবো হচ্ছে ফান্ডাস অ্যান্ড বডি অফ দ্য স্টমাক which is close to the lesser curvature. টিউবার ওমেন্টালি, এটা হচ্ছে একটা রাউন্ড এলিভেশন বিটুইন গ্যাস্ট্রিক ইমপ্রেশন অ্যান্ড লোয়ার এন্ড অফ ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। ফোসা ফর গল ব্ল্যাডারের মধ্যে আমরা গল ব্ল্যাডারের বডি আর হচ্ছে নেকটা হচ্ছে মেনলি পাবো, যে নেকটা আর হচ্ছে মেনলি বডিটা হচ্ছে পাবো। আর ডিউডেনাল ইমপ্রেশনটার মধ্যে আমরা মেনলি সেকেন্ড পার্ট অফ ডিউডেনামটা পাবো। কোলিক ইমপ্রেশনটার মধ্যে আমরা পাবো হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার। আর রেনাল ইমপ্রেশনের মধ্যে আমরা পাবো হচ্ছে রাইট কিডনিটা। আর সুপ্রারেনাল গ্ল্যান্ডের মধ্যে আমরা পাবো হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা। এরপর আসি কর্ডেট লোবের পর আমাদের আরেকটা লোব আছে, যেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। এই যে এখানে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি কোয়াড্রিল্যাটারাল শেপ। এটার রিলেশনে আমরা পাবো হচ্ছে ফার্স্ট পাইলোরাস অফ দি স্টমাক, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। আর এটার বাউন্ডারিতে আমরা পাবো হচ্ছে, এটার রাইট সাইডে পাবো হচ্ছে ফোসা ফর গল ব্ল্যাডার, লেফট সাইডে পাবো ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, অ্যাবোভে পাবো পোর্টা হেপাটিস, বিলোতে পাবো ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। আর এটার বিহাইন্ডে থাকবে হচ্ছে কি পোর্টা হেপাটিস উইথ কর্ডেট প্রসেস। আচ্ছা, এরপর আসি আমাদের পোর্টা হেপাটিসে, যেটা আমাদের প্রফেশনাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। পোর্টা হেপাটিস, ইট ইজ ট্রান্সভার্স নন পেরিটোনিয়াল পার্ট অফ লিভার থ্রু উইচ সাম স্ট্রাকচার এন্টার অ্যান্ড সাম স্ট্রাকচার এক্সিট। এখানে একটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করে, ইট ইজ আ গেটওয়ে বাট নট ট্রু গেটওয়ে। ওয়াই ইট ইজ নট ট্রু গেটওয়ে? বিকজ হেপাটিক ভেইন এখানে ডাইরেক্ট না এসে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়, ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়। এ কারণে দ্যাটস ওয়াই উই ডো নট কল ইট ট্রু গেটওয়ে। পোর্টা হেপাটিস দিয়ে আমাদের কিছু স্ট্রাকচার হচ্ছে ঢুকবে আর কিছু স্ট্রাকচার হচ্ছে বের হবে। কোন কোন স্ট্রাকচারগুলো ঢুকবে সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন অ্যান্ড নার্ভস। আর কোন কোন স্ট্রাকচার বের হবে এটার মধ্যে আছে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট অ্যান্ড লিম্ফেটিক্স।